আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, তিনার প্রতি লাখো কোটি প্রশংসা বর্ষিত হোক এবং তিনার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। পবিত্র কোরআন থেকে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আসমানি কিতাব, পবিত্র কোরআন থেকে সূরা নিসা থেকে, যেটা ৭৮ নম্বর আয়াত সূরা নিসার, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদিও তোমরা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা একটা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো। পবিত্র কোরআন আল্লাহ তাআলা যে সূরা নিসার মধ্যে এই আয়াতটা নাজিল করেছেন, এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষ যেখানেই যাক না কেন, যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যদি কোনো একটি জায়গায় লুকিয়েও যায়, সেখানেই মৃত্যু তার কাছে পৌঁছে যাবে। তো আমরা যেহেতু ইসলাম ধর্মের মানুষ, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই বিষয় নিয়ে তিনি বলেন, এই বিষয় নিয়ে যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে তার আত্মীয় স্বজন যখন সুন্দরভাবে গোসল দিয়ে তার জানাজা নামাজ পড়ে তাকে কবরস্থ করা হয়, তার আত্মীয় স্বজন এবং মিলিয়ে যখন তাকে সেই মৃত ব্যক্তিকে কবরস্থ করে দেয়, তো কবরে মাটি দেওয়ার পরে তারা সেখান থেকে আপন আপন বাড়ি সবাই ফিরে যায়। ঠিক সেই সময় আল্লাহ তাআলা সেই মৃত ব্যক্তির আত্মাকে, রুহুকে আবার তার শরীরের মধ্যে রেখে দেয়, ফিরিয়ে দেয়। তারপরে সেই কবরের মধ্যে দুইজন ফেরেশতা প্রবেশ করে, যাদের নাম হচ্ছে মুনকার এবং নাকির, মুনকার নাকির ফেরেশতা। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন যে এরা কবরের মধ্যে গিয়ে ৩টি প্রশ্ন করবে। ১ নম্বর প্রশ্ন করবে সেই মৃত ব্যক্তিকে যে তোমার রব কে ছিল বা তোমার রব কে। ২ নম্বর প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি ছিল, ধর্মটা কি। আর ৩ নম্বর প্রশ্ন করা হবে তোমার নবী কে ছিল বা তুমি কোন নবীর উম্মত ছিলে। এই ৩টি প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে সেই ব্যক্তি, সেই মৃত ব্যক্তি যদি সঠিকভাবে উত্তরটি দিতে পারে, তাহলে সেখানেই সে ওই প্রশ্নের উত্তর দিতে পারলো এবং সে পরীক্ষায় পাশ করে গেল। আল্লাহ তাআলা ওই কবর থেকে সেই ব্যক্তির জন্য জান্নাতি যে নিয়ামত, সুখ, সমস্ত কিছু সে কবর থেকে পেতে শুরু করে দিবে। তার কবরের সঙ্গে জান্নাতে একটি জানালাটাকে কানেক্ট করে দিবে, খুলে দিবে। জান্নাতি হাওয়া বাতাস সমস্ত কিছু সে পেতে থাকবে সেখান থেকে। জান্নাতি বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে। এক কথায় সমস্ত জান্নাতের নাজ নিয়ামত সেখান থেকে ও পেতে শুরু করে দিবে। আর যদি এই কবরের মধ্যে এই ৩টি প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারা যায়, তাহলে সে ওই প্রশ্নের উত্তর দিতে পারলো না, অতএব পরীক্ষায়, আল্লাহর পরীক্ষায় সে ফেল করে গেল এবং কবর থেকে সে ব্যক্তি শাস্তি ভোগ করতে থাকবে। জাহান্নামে যাওয়ার পরে যে শাস্তি, জাহান্নামের শাস্তি সে কবর থেকেই পেতে শুরু করে দিবে। বিষাক্ত সাপ, বিষধর সাপ তাকে জড়িয়ে নেবে, কবরে মাটির চাপ দিবে, এরকম ভাবে কবর থেকেই কঠিন কঠিন আযাব তার হতে শুরু করে দেবে। তো
আমার যে বিষয়টা আজকে বলার যে বিষয়টা নিয়ে, এমন কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা এমন কিছু মানুষদের প্রতি রাজি খুশি আছেন, যে মানুষগুলো যখন ইন্তেকাল করবে, তারপরে সে সমস্ত মানুষদের কবরের মধ্যে কোনো প্রশ্নই করা হবে না। এরকম ৭ শ্রেণীর মানুষ আছে। সে বিষয় নিয়ে আমি একে, একে আজকে বর্ণনা করব। তো এমন ৭ শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, তাদের কাজে, তাদের ব্যবহারে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। সেজন্য আল্লাহ তাআলা ওই ৭ শ্রেণীর মানুষের কবরের মধ্যে কোনো প্রশ্ন করেন না। আর প্রশ্ন যদি না হয়, সে কবরের মধ্যে আর আযাবও হবে না। আল্লাহ তাআলা সেই ৭ শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। এই ৭ শ্রেণীর মানুষের মধ্যে ১ নম্বর হচ্ছে, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডকে রক্ষা করার জন্য জালিমদের হাতে যারা শহীদ হয়, এই ব্যক্তিরা যখন ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করবেন না। অতএব মুনকার নাকির ফেরেশতাকে কবরের মধ্যে পাঠাবেন না। ২য় নাম্বার হচ্ছে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, এই ইসলামকে কায়েম করার জন্য যারা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়েছেন, ইসলামকে কায়েম করার জন্য যারা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়, ওই শহীদদের মর্যাদা সম্মানটা অনেক বেশি। আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে হাসরের দিনে তাদের হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। ৩ নম্বর হচ্ছে, রাত্রিবেলায় নিয়মিত যারা সূরা মুলক পড়ে। আমরা জানি পবিত্র কোরআনে ১১৪টি সূরা আছে এবং ৩০টি পারা আছে। এই ১১৪টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা মুলক, যেটি আপনার পবিত্র কোরআনের ২৯ নম্বর পারায় আছে। ২৯তম পারার একবার প্রথমকার সূরাটা, যে সূরার প্রথম লাইনটা এরকম ভাবে আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটা যে সকল মানুষরা নিয়মিত প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে পাঠ করে ঘুমায়, অভ্যাস করে নিয়েছেন যারা, তো এই সমস্ত মানুষদের যদি মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল করে, তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ তাআলা মুনকার নাকির ফেরেশতাকে তাদের কবরের মধ্যে পাঠাবেন না। ৪ নম্বর হচ্ছে, যে সমস্ত ব্যক্তি শুক্রবার মানে জুমার দিন বা জুমার রাতে ইন্তেকাল করে। জুমার দিন বলতে গেলে আমরা শুক্রবারটা বুঝতে পারছি, কিন্তু জুমার রাতটা শুক্রবারের দিবাগত রাত্রি নয় কিন্তু। এটা হচ্ছে বৃহস্পতিবারের দিবাগত রাত্রিকে বলা হয় জুমার রাত। আরবি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী রাত্রিটা আগে হয়, রাত্রিটা আগে ধরা হয়। তাই জুমার দিন এবং বৃহস্পতিবারের দিবাগত রাত্রি, এই ২ সময়ের মধ্যে যারা যে সমস্ত ভাগ্যবান ব্যক্তিরা ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা ওইসব ব্যক্তিদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করবেন না। সওয়াল জবাব হবে না তাদের। আল্লাহ তাআলা ওই সমস্ত কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতাকে পাঠাবেন না। ৫ নম্বর হচ্ছে, যারা পেটের পীড়ায় মারা যায়। এমনও অনেক মানুষ আছে বিভিন্ন অসুখ-বিসুখে মারা যায়। হাজারো অসুখ। কিন্তু পেটের রোগে যে সমস্ত মানুষ মারা যায়, হাদিসে পাকের মধ্যে এসেছে, এই পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তিদের যখন তারা ইন্তেকাল করবে, তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। তাদের কবরে মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাব করবে না। ৬ নম্বর হচ্ছে, কিছু নাবালেগ শিশু যাদের বুদ্ধি সম্পন্ন হয়নি, অর্থাৎ নাবালেগ শিশু যারা আছে, ভালো মন্দ বুদ্ধি এখনো তাদের নাই, বোঝে না, এবং কিছু সন্তান যারা মায়ের পেটেই মারা যায়। অনেক বাচ্চা এমনটা হয়, তারা পৃথিবীর আলো দেখার আগেই
মায়ের পেটে ইন্তেকাল করে। তো এই নাবালেগ এবং এই যে মায়ের পেটে ইন্তেকাল করলো, এই সমস্ত শিশুদের যদি তারা ইন্তেকাল করে, কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। এরা আল্লাহ এরা জান্নাতের মধ্যে জান্নাতের পাখি হয়ে থাকে, কিতাবের মধ্যে এরকম এসেছে। ৭ নম্বর হচ্ছে যারা পাগল এবং বোকা ব্যক্তি, যাদের ভালো মন্দ যারা বোঝে না, কোনটা ভালো কোনটা খারাপ, এই জ্ঞানটা যাদের মধ্যে নাই, তো আল্লাহ তাআলা এই সমস্ত মানুষ যখন মারা যায় তাদের কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতাকে পাঠাবেন না, সওয়াল জবাব করবে না। অতএব বোঝা যাচ্ছে যে যাদের বুদ্ধি কম, বোকা মানুষ, পাগল, তাদের হিসাব নিকাশও কম, তাদের হিসাব নিকাশ হবে না। আর যাদের ব্রেন যত বেশি তাদের হিসাব নিকাশটা তত বেশি হবে, যারা চালাক মানুষ। এই ৭ শ্রেণীর মানুষ যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা এদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করবেন না এবং হিসাবের দিনে, হাসরের দিনে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।